নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে জানাই স্বাগত। রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। সবজি কেটে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে গ্যাসে ভাত হচ্ছে আর প্রেসার কুকারে এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। এই যে একটা সিটি পড়েও গেল। দুধটাও এক ফাঁকে জাল দিয়ে নিলাম, একটু আগে দিয়ে গেল দুধটা। এবার একে একে মেন রান্নাগুলো সেরে নেব। প্রথমে এঁচোড়টা বসাচ্ছি। আজ একেবারে সিম্পল নিরামিষভাবে এঁচোড়টা রান্না করব। যতটা কম তেল মশলায় একদম শর্টকাটে রান্না করা সম্ভব সেভাবেই করব। একটু বড়ি ভেজে তারপর অল্প একটু জিরে আদা টমেটোর পেস্ট দিয়ে তেলে একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা ছেড়ে দেব। আসলে এগুলো আমাদের বাড়ির গাছের এঁচোড়, অনেক কটাই পাড়া হয়েছিল। আর বৃষ্টি হচ্ছে না তো, মাটি শুকিয়ে যাচ্ছে, তাই ধূপধাপ পড়ছে গাছ থেকে। ওই জন্য সব ভাগ করে নেওয়া হয়েছে, পাড়াতেও দেওয়া হয়েছে কিছু। আর একদিন করে রান্না না করলেও শেষ হবে না। এর আগের দিন বেশ মশলা টশলা দিয়ে ভালোভাবে এঁচোড় চিংড়ি করেছিলাম, তাই আজ ভাবলাম একদম সাদামাটাভাবেই বানাই, রুগীর পথ্য যাকে বলে। এঁচোড়টা সত্যিই খুব সুস্বাদু, যেভাবেই রান্না করি না কেন ঠিক উতরেই যায়। সেদ্ধ করার সময় হলুদ আর অল্প লবণ দেওয়া ছিল, পরে রান্নার সময় সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, না হলে রঙটা একেবারেই ফ্যাকাশে লাগবে। আর একটু কলাইয়ের ডালও ছিটিয়ে দিয়েছি, মুখে পড়লে ভালো লাগবে খেতে। একদম সহজ শর্টকাট রান্না। আসলে এত গরম লাগছে যে রান্নাঘরে ঢুকে মনে হচ্ছে বাবা কতক্ষণে শেষ হবে রান্নাটা। মনে হচ্ছে ঘরের মধ্যেই চোখে সানগ্লাস পরে বসে থাকি। আর আমার রান্নাঘরটাই না যথেষ্ট রোদ আসে। এঁচোড়টা একটু ঢাকা চাপা দিয়ে এদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একদম নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে এটাকে ওই রোগীর পথ্য থেকে একটু জাতে তুললাম। যাই হোক, দেখতে যেমনই লাগুক না কেন বাবা, খেতে কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ লাগেনি। এবার মাছটা রান্না করে নেব। আজ হবে চারাপোনার পাতলা ঝোল, পেঁয়াজ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এঁচোড় রান্নাতে যে মশলাটা ব্যবহার করেছি ওইটাই মাছে একটু গুলে দিয়ে দিলাম। মশলাটাও শেষ হলো আমার। একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর জল অ্যাড করলেই হয়ে গেল। এই যে টকবক করে আমার এক কড়াই ঝোল ফুটছে। এবার মাছগুলো ছাড়বো ঝোলে। আমাদের বাড়িতে ঝোল খাওয়ার একজনই আছে, আমার পিতাশ্রী। শুধু বলবে ঝোল করিস কিন্তু, ঝোল করিস কিন্তু। একদম সাঁতার কাটা যাবে এমন ঝোল। মাছটাও ভালোভাবে ফুটে গেছে, এটাকে নামিয়ে নিলাম। এবার আজকে শেষ রান্না, আলু বাখারির তরকারি। সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তারপর বাখারিটা অ্যাড করে তেলে একটু সাঁতলে নেব। বাখারিকে অনেকে বোধহয় কাকুরি বা কাকড়িও বলে, ওই এক জাতীয় শশাই। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওগুলো অ্যাড করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ভেজানো ছোলা আর পরিমাণ মতো লবণ। এবার আর একবার খুব ভালোভাবে নেড়ে নিয়ে লো হিটে সবজিটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে রান্নার একেবারে শেষ পর্বে দিয়ে দিলাম নারকেল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু চিনি দিয়ে দিলাম, নারকেলের মিষ্টত্বটাও অ্যাড হবে। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নিলেই বাখারির তরকারি রেডি। বাখারি আমি এভাবেই রান্না করি, আর এটা শুধু ভাত না, রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। এই যে তরকারির ফাইনাল লুক। ব্যাস, রান্নাবান্না তো শেষ। এবার খাওয়া দাওয়ার পাট চুকোতে হবে। খাওয়ার সময় বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কি গো এঁচোড়টা খাওয়া যাচ্ছে? বলে হ্যাঁ ঠিকই লাগছে, একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি বেশ। আমি ভাবলাম চলো ঠিক আছে, রান্নাটা ফাঁকি মেরে করলেও স্বাদের ফাঁকি কিন্তু ঘটেনি তাহলে।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর প্লিজ একটু একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো, কেমন আছো, কিছুই তো জানতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, রেগুলার না পারলেও কিন্তু চেষ্টা করছি আমি যতটা পারি শেয়ার করতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।